মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। মধু শর্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এখন বাজে 11:30। আমার বাড়ির কিছু কাজ হয়ে গেছে, ঘর মোছা, সোনা বাবাকে খাওয়ানো। আর এদিকে দেখো সোনা বাবা কী করছে। সোনা বাবা খেলা করছে। তো আমি এক্ষুনি জামা কাপড় কাচতে যাব, ওকে রুমের মধ্যে রেখে যাব, কারণ ও আমার সাথে জামা কাপড় কাচতে গেলে প্রচণ্ড জল ঘাঁটবে, আর জল ঘেঁটে ও ঠান্ডা লাগাবে। আর ওর একটু অ্যালার্জির ধাত আছে, মানে ঠান্ডার অ্যালার্জি। একটুতেই ঠান্ডা লেগে কাশি সর্দি হয়ে যায়, ছাতিতে কফ বসে যায়। সোনা বাবা একটু টাটা বলে দাও। টাটা টাটা টাটা। সোনা বাবা তুমি এখানে থাকো, আমি ঠিক আছে, আমি জামা কাপড় কেসে আছি। আচ্ছা আচ্ছা, কে আছে দেখি দেখি। আচ্ছা একটা চুমু দিয়ে দিই, একটা চুমু দিয়ে দিই, দেখি দেখি। থাক, চলো আমি এবার জামা কাপড় কেচে নিই। সোনা বাবা থাকো, ওখানে খেলা করো, আমি চলে আসবো এক্ষুনি। আর এদিকে সোনা বাবার পাপা কি সবজি নিয়ে এসেছে, পালং শাক নিয়ে এসেছে। তো পালং শাকের সবজি করবো, ডাল আর পটল ভাজা, বেগুন ভাজা। আর ওইদিকে দেখো সোনা বাবা কাঁদছে। আমি এইভাবেই ওকে নিয়ে কাজ করতে হয়। ও একটু কাঁদছে, এবার চুপ করে যাবে। আর আজকে আমার এখনও নাস্তা খাওয়া হয়নি, কারণ আমি পুজো না করে নাস্তা খাই না। এখনও স্নান করবো, জামা কাপড় কাচবো, পুজো করবো, তারপরে নাস্তা খাবো। আর আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি ভাবি প্রতিদিন একটা করে মিনি ব্লগ দেবো, কিন্তু টাইম হয়ে ওঠে না, সংসারের কাজকর্ম, বাচ্চা সামলানো, সেই জন্য তার মধ্যে প্রতিদিন শর্ট ভিডিও শ্যুট করতে হয়। তো চলো আমি জামা কাপড়গুলো কেচে নিই। ও সোনা বাবা একটু কান্না করছে, তো আমাকে ঝটপট জামা কাপড়গুলো কেচে নিতে হবে। আর বন্ধুরা দেখো, এখানে জামা কাপড় কাচার জায়গাটা কতটা বড়। এখানে আমার খুব জামা কাপড় কাচতে ভালো লাগে। আর আমি সোনা বাবাকে বাথরুমে স্নান করাই না, এখানেই করাই। এই বাড়িতে আসার পর আমার খুবই ভালো লাগছে, কারণ বাড়িটাও খুব বড়, মানে রুমটা। আর সামনে বারান্দা, উপরে ছাদ আছে, তো প্রচণ্ড খোলামেলা, প্রচণ্ড হাওয়া, আলো বাতাস, আমার খুবই ভালো লাগছে। আর আমরা যে আগের রুমটাতে থাকতাম, ওইটা সোনা বাবার পাপার দোকানের সামনে ছিল। মানে সোনা বাবার পাপার দোকান যেখানে, তার দুটো বিল্ডিং পরেই আমাদের রুম ছিল। কিন্তু এখন একটু দূরে চলে এসেছি, 2-3 মিনিট লাগে আসতে ওর বাবার দোকান থেকে, সেই জন্য এখানে একটু অসুবিধা হয়। ওর বাবা বেশি আসতে পারে না, আর ওখানে থাকলে সামনে তো অনেকবার চলে আসতো। বন্ধুরা তোমরা কী করছো সবাই? এখন তোমাদের কি সব কাজ হয়ে গেছে? অবশ্যই কমেন্ট করো। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো। আর আজকে কিছু নাস্তা বানানো হয়নি, সোনা বাবার পাপা বাইরে খেয়ে নিয়েছে। ওর পাপা যদি খায় আমি তখন নাস্তা বানাই, না হলে মাঝে মধ্যে ওর পাপা বাইরে খেয়ে নেয় একদিন।
তো চলো বন্ধুরা, অনেকক্ষণ গল্প হয়ে গেল। আমার ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো আবার পরের মিনি ব্লগ নিয়ে চলে আসবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।